সকলে জবান ছেড়ে মহাব্বতের সহিত সোনার মদিনায় দরুদ শরীফ পাঠাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মুহতারাম মুকাররম কাবিল ইহতিরাম হযরত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আমাকে আপনাদেরকে অত্যন্ত মায়া করে মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে দিলটাকে উজাড় করে সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। এবং কিছু দিনই কথা বলা শোনার তৌফিক দান করছেন, এজন্য আবারও দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে হলো 12 সেপ্টেম্বর 2025, 18 রবিউল আউয়াল 1447, 28 ভাদ্র 1432। তো 18 রবিউল আউয়াল জুমার দিনে আল্লাহ পাক আমাদেরকে মসজিদে এনেছেন, শুকরিয়া আদায় করি। তো আজকে আপনাদের সামনে আমার আলোচনার বিষয়বস্তু হলো মানুষের জীবনের মধ্যে অন্যতম একটা সময় হলো যৌবনকাল। কোন কাল? যৌবনকাল। যৌবনকালের গুরুত্ব ফজিলত সম্পর্কে আজকে আমার আলোচনা। তো মুরব্বী যারা আছেন তারা আবার হতাশ হয়ে নাকি খালি যুবকদের কথা বলে। আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি হাদিস থেকে 10টি বিষয়, কয়টা বিষয়? দুটি হাদিস থেকে 10টি বিষয় সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তো সেখান থেকে আজকে আমার আলোচনার পয়েন্ট হলো যৌবনকালের গুরুত্ব ফজিলত। আল্লাহ পাক আমাদের সকলকেই কিছু সঠিক কথা বলার শোনার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তো সর্বপ্রথম আমি আমার নিজ ভাষায় আমি বিষয়গুলো তুলে ধরবো, এরপরে কোরআন ও হাদিস থেকে দলিল দেবো ইনশাআল্লাহ। তো যৌবনকালের গুরুত্ব কি পরিমাণ কোরআনে হাকিমের মধ্যে আছে, আমি বাংলাটা বলছি। কোরআনের মধ্যে অন্যতম একটি সূরা সূরাতুল কাহাফ। সূরার নাম কি? সূরাতুল কাহাফ। আসহাবে কাহাফের নাম শুনছেন না? তো সূরাতুল কাহাফ, এই সূরা কাহাফের 13-14 নাম্বার আয়াত। কয় নাম্বার আয়াত? 13 এবং 14 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক পূর্বে যুগের সে আসহাবে কাহাফের যেই 7 জন যুবক ছিলেন, বর্ণনাই আছে 5 জন 7 জন 8 জন আছে, তো যাই হোক 7 জন হল প্রসিদ্ধ। তো সেই রাজ দরবারে রাষ্ট্রীয় কর্মকর্তাদের মধ্যে 7 জন যুবক ওই সময় তারা ঈমান এনেছিলেন এবং ঈমানের উপর অটল অবিচল ছিলেন। এবং ওই সময়কার বাদশা ছিল দাকিয়ানুস। কি ছিল? বাদশার নাম ছিল দাকিয়ানুস। সে মানুষদের থেকে জোর করে তাকে সেজদা নিত, অর্থাৎ তাকে সেজদা করতে হইতো, মূর্তি পূজা করানো লাগতো। তো এই সময় তখন কিছু যুবক তারা দাঁড়িয়ে গেল যে না, আমাদের রব তো হলেন তিনি যিনি আসমান জমিনের রব। বলেন সুবহানাল্লাহ। আমাদের রবকে আরেকটু জোরে বলেন। আসমান জমিনকে যিনি বানিয়েছেন আমাদের রবও তিনি, ঠিক কিনা? তো এইভাবে যখন তারা ঘোষণা দিলেন তখন
রাষ্ট্রীয় পর্যায় থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে হলো যে এরা হলো ধর্মদ্রোহী, এরা হলো মানে তাদের দৃষ্টিকোণ থেকে এরা কি হয়ে গেছে, কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। সুতরাং এদেরকে সময় দেওয়া হবে, এরা যদি তওবা করে ফিরে আসে তাহলে তারা মুক্তি পাবে, না হলে এদেরকে সরাসরি কতল করা হবে। কিন্তু এই 7 জন যুবক কি করেছেন, যদি আমার এই ইতিহাস অন্য এক সময় হলে বলবো, আমি যেটা বোঝানোর জন্য বলতেছি। তো তারা যুবকরা তারা রাষ্ট্রে থাকে নাই, তারা ওই দেশ ছেড়ে অন্য জায়গায় পালিয়ে চলে গিয়েছিলেন। একটা গুহায় তারা আশ্রয় নিয়েছিল, একটি গুহায় তারা আশ্রয় নিয়েছিল, সাথে একটা কুকুরও ছিল। তো যাই হোক, এখানে আমার মূল বোঝানোর যে উদ্দেশ্য, এই যে 7 জন ব্যক্তি এরাও যুবক ছিল। এরা কি ছিল, যুবক ছিল। মানে ওই সময়কার রাষ্ট্রীয় কর্মকর্তা, তারা মানে রাষ্ট্রের কর্মকর্তা, এক একজন বিভিন্ন সেক্টরে রাষ্ট্রীয় কার্য মানে কাজ সম্পাদন করে। তো এই জন্য বলবো যে আসলেই মানুষের জীবনের মধ্যে অন্যতম যে সময় যৌবনকাল, এই সময়ে মানুষ সবকিছু অর্জন করে, কি বলেন তাই না? তার এলেম কালাম শিক্ষা দীক্ষা, তার মাল ধন সম্পদ উপার্জন সব কোন সময় করে, যৌবনকালে। কারণ এই সময় মানুষের শারীরিক শক্তি এবং মানসিক শক্তি সবকিছু ঠিক থাকে, কি বলেন তাই না? এই জন্য আল্লাহ পাক সহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই যৌবনের কালটাকে অনেক গুরুত্ব দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। দেখেন আয়াত থেকে বলি, আমি তো নিজ ভাষায় বললাম, আয়াতের মধ্যে আল্লাহ পাক কিভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ لن ندعو من دونه إلها। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেছেন, আমার আপনার নবীজিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব, আমি তোমার কাছে পূর্বের যুগে সে আসহাবে কাহাবের ব্যক্তিদের যে ঘটনা, সেটাকে আমি সঠিকভাবে তোমার কাছে উপস্থাপন করছি, সঠিকভাবে আমি তোমার কাছে বর্ণনা করছি। তারা কেমন ছিল? ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয়ই তারা ছিল যুবক। তারা কি ছিল? তারা ছিল যুবকদের একটা দল, 7 সদস্য বিশিষ্ট একটা টিম, যুবকদের দল। আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপরে ঈমান এনেছে। কার উপরে ঈমান এনেছে? তারা তাদের রবের উপরে। যেহেতু তারা জ্ঞানী ছিল, যুবক ছিল, তাদের জ্ঞান গরিমা থেকে যাচাই বাছাই করে দেখছেন যে না, এই কুল কায়নাত যিনি বানিয়েছেন, এই কুল কায়নাতকে যিনি কন্ট্রোল করতেছেন, তিনি হবেন সকলের রব, দুনিয়ার কোনো মানুষ হবে না, ঠিক কিনা? তারা চিন্তা ভাবনা করে এভাবে নির্বাচন করেছেন। ওয়াজিদনাহুম হুদা, তারা যখন এইভাবে তাদের রবের উপর ঈমান এনেছে, আল্লাহ পাক তাদের হেদায়েতকে, তাদের ঈমানটাকে আরো বাড়ায় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের হৃদয়টাকে স্থির করে দিলাম, তাদের হৃদয়ের মনোবল ধীরে শক্তি আমি বাড়িয়ে দিলাম। ইয কামু, তারা যখন সেই বাদশার সামনে দাঁড়িয়েছে, সেই নাস্তিক, সেই কাফের বেঈমান মূর্তি পূজক বাদশার সামনে যখন দাঁড়িয়েছে, তখন তারা মানে দ্ব্যর্থ ভাষায়, দ্ব্যর্থ কণ্ঠে তারা বলেছেন, ফাকালু রব্বুনা, আমাদের রব হলেন তিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের মালিক। সুবহানাল্লাহ, যিনি আসমান জমিনের রব, তিনি হলেন আমাদের রব। লান নাদউ মিন দুনিহি ইলাহা, আমরা কিছুতেই সেই রবকে ছাড়া, সেই আল্লাহকে ছাড়া দুনিয়ার কোন ব্যক্তি, দুনিয়ার কোন প্রেসিডেন্ট, দুনিয়ার কোন লোককে আমরা ইলাহ হিসাবে গ্রহণ করব না, ঠিক কিনা? তো তারা এইভাবে ঘোষণা দিয়েছেন বাদশার সামনে, তারা দ্ব্যর্থহীন ভাষায় তারা এই ঘোষণা দিয়েছে এবং তারা বলেছেন, লাকাদ কুলনা ইদান শাতাতা, আমরা এত কিছু জানার পরেও যদি আমরা বলি আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের উপযুক্ত, আল্লাহ ছাড়া অন্য কেউ ইলাহ আছেন,
এটা যদি আমরা বলি তাহলে আমরা একান্ত একটা একদম অযৌক্তিক একটা কথা বলবো, ঠিক না? আল্লাহকে ছাড়া দুনিয়ার কোন বস্তু কোন ব্যক্তিকে যদি আমরা ইবাদতের উপযুক্ত মনে করি, কোন ব্যক্তিকে কোন বস্তুকে যদি আমরা রব হিসাবে ঘোষণা করি, তাহলে এটা হবে একদমই যুক্তি অযৌক্তিক একটা কথা। কি বলেন, তাই না? কারণ কুল কায়নাত বানাইছেন আল্লাহ তাআলা, তিনি কন্ট্রোল করতেছেন, হাজারো মাখলুকাত তিনি বানিয়েছেন, যার যা প্রয়োজন সবকিছু তিনি কি করতেছেন, দিতেছেন। এগুলা কে দিতেছেন? আরেকটু আওয়াজ করে বলেন, দুনিয়ার কেউ কি দিতেছেন? আল্লাহ পাকি যার যা প্রয়োজন সেখান থেকে ব্যবস্থাপনা করতেছেন। সুবহানাল্লাহ। তো এখান থেকে আমরা জানতে পারলাম যে যৌবনকালের গুরুত্ব, অর্থাৎ ওই সময় তারা যুবক সম্প্রদায় তারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন এবং তারা তাদের ঈমানের উপর অটল অবিচল থেকেছেন, এই জন্য তারা সফলকাম হয়েছে। তাদের সাথে একটা কুকুরও ছিল। তাদের সাথে কি ছিল? একটা কুকুরও। এই জন্য হাদিসের মধ্যে আছে, আমি হয়তো পরবর্তী আলোচনা করব, কিছু কিছু প্রাণীও আছে তারা ভালো মানুষের সাথে থাকার কারণেও তাদেরকে আল্লাহ তাআলা মানুষ বানায় জান্নাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো আসহাবে কাহাবের কুকুরও আল্লাহ পাক তাকে মানুষ বানায় কোথায় দিবেন? জান্নাতে। এজন্য কবি বলেন, সহবতে সলেহ তুরা সলেহ কুনাত, সহবতে তলে তুরা তলে কুনাত। সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ সর্বনাশ। এই কুকুর চতুষ্পদ জন্তু, যেটাকে সমাজের মধ্যে বা স্বাভাবিকভাবেও নিকৃষ্ট একটা প্রাণী, কি বলেন, তাই না? এটাও ভালো মানুষের সাথে থাকার কারণেও তার ভিতরে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, আল্লাহ পাক তাকে মানুষ বানায় জান্নাতে ঢুকায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে মানুষ হয়েও সে যদি খারাপ ভাবে চলে, শয়তানের কথা মতো চলে,